হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলে, যেমন বরুণ ঘোষ, প্রিয়স্মি সাধু খান, রূপম মাইতি। তোমরা বলেছিলে যে সাঁতরা পাবলিকেশনের বইয়ের সমস্ত অনুশীলনীর প্রশ্নের একটা ভিডিও বানাতে। তাই আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি অনুশীলনী ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে। আজকে আমি আলোচনা করব তোমাদের সাঁতরা পাবলিকেশনের 3rd চ্যাপ্টার, অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টার থেকে অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এর আগে বাকি দুটো যে প্রথমের চ্যাপ্টার ছিল সেগুলো থেকে উত্তর বানিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। আর বাকি যেটা থাকছে সেটা পরে আসবে। ঠিক আছে, চলো শুরু করি। আজকে 3rd চ্যাপ্টারে কী কী প্রশ্নগুলো রয়েছে চলো এখানে দেখি। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে, বংশগতির জনক বলা হয় ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল না খোরানা? তোমরা জানো এর সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ মেন্ডেল। তারপরে 2 নম্বরে রয়েছে, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? ফর্সা ত্বক, রোলিং জিভ, মসৃণ চুল, লম্বা মানুষ? এর সঠিক উত্তর হবে অপশান সি, মসৃণ চুল। কোঁকড়ানো চুল মেন ক্যারেক্টার ছিল, তারপরে সেখানে মিউটেশনের জন্য মসৃণ চুল তৈরি হয়েছে, তার জন্য এটা সঠিক উত্তর হবে অপশান সি। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে, ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয়? বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, মিশ্র লম্বা না কোনোটিই নয়? এটা হবে দুটো আলাদা রয়েছে, তার জন্য এটা হবে সংকর লম্বা। তারপরে 4 নম্বর প্রশ্নে দেখো, একটি সংকর দীর্ঘ অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলো হবে কি প্রকৃতির হবে? এটা দেখো, এটা এবার তোমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করবে? এটা একটা ক্যাপিটাল টি স্মল টি আর এদিকে স্মল টি। এবার এখান থেকে দুটো ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, তারপরে ক্যাপিটাল টি স্মল টি, তারপরে এখান থেকে দুটো স্মল টি। তাহলে এখানে কি কি উৎপন্ন হচ্ছে? এটা লম্বা হবে, এটাও লম্বা, আর এই দুটো হচ্ছে বেঁটে। তাহলে 50% দীর্ঘ আর 50% খর্ব, অর্থাৎ সঠিক উত্তর অপশান সি। তারপরে দেখো 5 নম্বরে রয়েছে, হিমোফিলিয়া বাহক মাতা আর স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? এখানে বলা হয়েছে হিমোফিলিয়ার বাহক মাতা, অর্থাৎ মাতার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকবে। বাহক মানে একটা ক্যাপিটাল এইচ, একটা বাহক এইচ, আর এখানে হচ্ছে এক্স ওয়াই। স্বাভাবিক পিতার ক্ষেত্রে ক্যাপিটাল এইচ থাকবে। এবার এখান থেকে দেখো কন্যা সন্তান বলেছে, তাহলে কন্যা সন্তান হবে এক্স, এটা এক্স ক্যাপিটাল এইচ, আর একটা হবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। তাহলে এখানে বলছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটা দেখে যেহেতু দুটো ওয়াইল্ড টাইপ রয়েছে তার জন্য এটা স্বাভাবিক হবে, আর এখানে একটা ওয়াইল্ড টাইপ আর একটা মিউটেশন টাইপ জিন রয়েছে, তার জন্য এটা বাহক হবে, আক্রান্ত হবে না। তাহলে এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%, অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি। তারপরে দেখো, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে সংকর কালো গিনিপিগ কতগুলো হবে? এটাও ক্রস করে দেখে নাও। দুটো সংকর কালো, অর্থাৎ একটা ক্যাপিটাল বি স্মল বি আর একটা সেম ক্যাপিটাল বি স্মল বি, এদের মধ্যে F1 জেনারেশনে কি হবে? এটার সঙ্গে এটা দুটো ক্যাপিটাল বি হবে, এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি স্মল বি হবে, এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি স্মল বি, এটার সঙ্গে এটা স্মল বি। তাহলে দেখো এখানে কি বলছে, সংকর কালো গিনিপিগের কত হবে পার্সেন্টেজ? সংকর কতগুলো হয়েছে? এই দুটো, অর্থাৎ 4টের মধ্যে দুটো, তাহলে 50%। সঠিক উত্তর অপশান বি।
তারপরে 7 নম্বরে দেখো, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? এটা জানো সবাই, এটা সঠিক উত্তর হবে এক্স আর এক্স, অপশান বি। 8 রয়েছে ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলা হয় কি? ক্রোমোজোমের জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলা হয় অ্যালিল, অ্যালিলোমর্ফ, সংকর না লোকাস? এর সঠিক উত্তর হবে লোকাস, অপশান ডি। তারপরে 9 নম্বরে রয়েছে মোটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনুর অনুপাত কোনটি? দ্বিসংকর জননের অনুপাত এখানে দেখো অপশান সি হবে 9:3:3:1। এটা হচ্ছে একটা দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত। তারপরের প্রশ্নতে চলে এসো, এখানে রয়েছে মেন্ডেল নির্বাচিত মোটর গাছের কত জোড়া বৈশিষ্ট্য ছিল? সঠিক উত্তর হবে 5, 10, 7, 9, অপশান সি 7 জোড়া। তারপরে মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? স্বাধীন বিন্যাসের সূত্রটি দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত। 12তে রয়েছে সন্ধ্যামালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপিক অনুপাত কী হবে? তোমরা জানো সন্ধ্যামালতীর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, আর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত সেম হয়, আর সেই অনুপাতটা হলো অপশান সি 1:2:1। ঠিক আছে। 13তে রয়েছে মেন্ডেলের প্রথম সূত্রটি হলো প্রকটতার সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র, পৃথক বিভাবন সূত্র না কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি পৃথক বিভাবন সূত্র। তারপরে 14তে রয়েছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস, ফ্যাক্টর, অ্যালিল সবকটি? সঠিক উত্তর অপশান এ অ্যালিল, লোকাস। 15তে রয়েছে একটি কালো গিনিপিগের সঙ্গে একটি সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে যদি সাদা প্রকট গুণ হয় তাহলে দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপিক অনুপাত কি হবে? এখানে দেখো, এখানে বলছে কালো গিনিপিগের সঙ্গে একটা সাদা গিনিপিগের সংকরায়ন ঘটানো হবে, যদি সাদা প্রকট গুণ হয় তাহলে কি হবে? চলো এর উত্তরটা একটা ক্রসের মাধ্যমে দেখি। এখানে কি বলছে, একটা কালো আর একটা সাদা, অর্থাৎ ক্যাপিটাল বি হচ্ছে কালো আর এটা হচ্ছে সাদা, আর এখানে স্মল বিটাকে বলছে সাদাটা হচ্ছে প্রকট। ঠিক আছে, তাহলে এদের সংকরায়নে প্রথম অপত্য জেনারেশনে কি হবে? সবগুলো হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি হবে, অর্থাৎ সংকর। আর এখানে কি বৈশিষ্ট্য হবে? এটা হচ্ছে সাদা হবে, যেহেতু সাদাটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে এরপর সেকেন্ড জেনারেশন বের করতে বলছে আমাদের। তাহলে সেকেন্ড জেনারেশনে কী হবে? এই ক্যাপিটাল বি স্মল বির সঙ্গে আর একটা ক্যাপিটাল বি স্মল বির সংকরায়ন ঘটাতে হবে। তাহলে চলো, ক্যাপিটাল বি স্মল বি, এখানে আর একটা ক্যাপিটাল বি স্মল বি। এবার এখান থেকে এটা আর এটা দুটো ক্যাপিটাল বি, এটার সঙ্গে এইটা ক্যাপিটাল বি স্মল বি, এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি স্মল বি, দুটো স্মল বি। এবার এখানে কি কি জিনোটাইপ পাওয়া যাবে? একটা হচ্ছে কালো আর 3টে সাদা। তাহলে এবার চলো অপশানগুলো দেখি কি কি ছিল। অপশানগুলো ছিল, আমরা পেয়েছি একটা কালো আর হচ্ছে 3 ভাগ সাদা, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে। তারপরে 16তে দেখো, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এখানে বলছে কুঞ্চিত আর হলুদ। তাহলে কুঞ্চিত হচ্ছে রিসেসিভ, অর্থাৎ প্রচ্ছন্ন। তাহলে প্রচ্ছন্ন হলে ছোট থাকবে ছোট আর, তাহলে এটা সঠিক উত্তর দেখতে পাচ্ছ অপশান ডি। তারপরে 17তে চলে এসো, এখানে রয়েছে মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? বেঁটে গাছ, সাদা ফুল, হলুদ ফল, বেগুনি ফুল। এটার সঠিক একটা প্রকট গুণ ছিল অপশান ডি বেগুনি ফুল। তারপরে 18তে দেখো, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
কুঞ্চিত বীজ, হলুদ রঙের বীজ, কাক্ষিক পুষ্প, বেগুনি রঙের ফুল। এখানে কুঞ্চিত বীজ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর 19-এ মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোন নিয়ন্ত্রিত হয় না? অটোজমে থাকা কোনটার দ্বারা নিয়ন্ত্রিত হয় না? রোলার জীব, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া না কানের মুক্তলতি? এখানে রোলার জীব অটোজোম দ্বারা হয়, কানের লতি অটোজোম দ্বারা, থ্যালাসেমিয়া অটোজোম দ্বারা, শুধুমাত্র হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। সঠিক উত্তর অপশান বি। তারপরে 20-তে দেখো, এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? গ্যামেট উৎপন্ন হওয়ার এর আগে একটা ভিডিও বানিয়েছি আমি, কিভাবে যে কোনো জিনোটাইপযুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে, কিভাবে বের করতে হয়। সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, দিলে বুঝতে পারবে ভালো করে। আর এটা সঠিক উত্তর হবে অপশান বি, 4। সঠিক, এটার বের করার একটা নিয়ম আছে, 2n, এই সূত্রটা কাজে লাগাবে। n সমান হচ্ছে, এখানে হেটারোজাইগাস কন্ডিশন কটা আছে, ওয়াই আর ওয়াই দুটো আলাদা আছে, এটা একটা হেটারোজাইগাস কন্ডিশন, আর দুটো আলাদা আছে, এটা একটা হেটারোজাইগাস কন্ডিশন। তাহলে 2 তাহলে 4। ঠিক আছে, তারপরে চলে এসো, মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? মেন্ডেলের সূত্রগুলো তোমরা জানো, পৃথকীকরণের সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র বলা হয়। 2-তে রয়েছে কানের লতি কত প্রকারের হয়? কানের লতি 2 প্রকারের হয়, একটা মুক্ত কানের লতি আর একটা যুক্ত কানের লতি। সমসংখ্য ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানগুলোকে কি বলা হয়? অ্যালিল বলে। বংশগতির একক কি? বংশগতির একক জানো তোমরা, জিন। ক্যাপিটাল টি স্মল টি ফিনোটাইপ কি হবে? এটা লম্বা হবে, সংকর লম্বা হবে। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে? বি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কালো, আর হচ্ছে রাফ অর্থাৎ কালো অমসৃণ। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে? এটাও 4 প্রকার হবে, যেহেতু দুটো হেটারোজাইগাস কন্ডিশন আছে, তার জন্য 2 অর্থাৎ 4। 8-এ রয়েছে এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? এক সংকর জনন পরীক্ষায় 3:1 অনুপাতকে ফিনোটাইপিক অনুপাত বলা হয়। আর 1:2:1 অনুপাতকে কি বলে? 9 রয়েছে, এটাকে জিনোটাইপিক অনুপাত বলা হয়। 10-এ দেখো, যখন একটি বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদাওয়ালা ফুল গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কি বলে? এটাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। 11-তে রয়েছে মেন্ডেলের সাফল্য লাভের একটা কারণ উল্লেখ করো। মেন্ডেলের সাফল্য লাভের অন্যতম কারণ হচ্ছে তিনি একটা সময়ে একজোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, একসঙ্গে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন, আর তিনি স্ট্যাটিস্টিক্সে ভালো ছিলেন, তার জন্য তিনি সাফল্য লাভ করেছিলেন। তারপরে 12-তে রয়েছে মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? 7 জোড়া ছিল জানো। একটি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়নে ফলে প্রথম অপত্য কী রকমের উদ্ভিদ তৈরি হবে? জানো, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেঁটের সংকরায়নে সবগুলোই হচ্ছে সংকর লম্বা তৈরি হবে। প্রকটতার সূত্র বলতে কি বোঝো? প্রকটতার সূত্র বলতে বোঝায় যে কোনো একটা হচ্ছে একই প্রজাতির গোষ্ঠীভুক্ত জীবেদের মধ্যে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জীবের সংকরায়ন করলে প্রথম অপত্য জেনারেশনে প্রকট বৈশিষ্ট্যটার প্রকাশ পেতে পায়, এটাকেই বলা হয়েছে প্রকটতার সূত্র। সংকরায়ন পরীক্ষায় 1:2:1 এই অনুপাতকে কি বলে? 1:2:1 অনুপাতকে জিনোটাইপিক অনুপাত বলা হয় এক সংকরের ক্ষেত্রে। দ্বিসংকর জননের 16-তে রয়েছে, দ্বিসংকর জননে সংকর গোল হলুদ কত রকমের তৈরি হবে? দ্বিসংকর জননে গোল হলুদ কত রকমের সৃষ্টি হবে? অর্থাৎ দেখো, এখানে গোল হলুদ কি একটা ফিনোটাইপিক ক্যারেক্টার, তাহলে আমরা দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত কত পাই? 9:3:3:1। তাহলে এখান থেকে 9:3:3:1, এখানে প্রথমে কি পাবো? 9টা হচ্ছে দুটোই প্রকট থাকবে, অর্থাৎ বীজের আকৃতি আর বীজের রং। বীজের আকৃতি প্রকট বৈশিষ্ট্য কি হয়? গোল, আর রং কি হয়? হলুদ। তাহলে এই 9টাই পাবো গোল হলুদ। ঠিক আছে, তারপরে রয়েছে 17-তে কোন গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? জানো, সন্ধ্যামালতী গাছে। 18-তে রয়েছে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। 19-এ রয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগ প্রকাশ পাওয়ার কারণ কি? কারণ
হিমোফিলিয়া রোগ হচ্ছে একটা সেক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, আর প্রচ্ছন্ন রোগ কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, তার জন্য এটা প্রকাশ পাওয়ার জন্য হোমোজাইগাস কন্ডিশন দরকার হয়। 20-তে রয়েছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম ঘটিত। অটোজোম ঘটিত একটা বংশগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। 21-এ রয়েছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। এটার উদাহরণ হবে হিমোফিলিয়া, তারপরে বর্ণান্ধতা, এ দুটো। থ্যালাসেমিয়া কত রকমের হয়? 22-এ রয়েছে। থ্যালাসেমিয়া মেনলি দু ধরনের হয়, আলফা বিটা, এছাড়া ডেল্টা থ্যালাসেমিয়াও দেখা যায়। 23-এ রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল? রাজকীয় হিমোফিলিয়া দেখা গিয়েছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পরিবারে। 24-এ রয়েছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। এর যেন মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, এগুলো। 25-এ রয়েছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন অটোজোম বহন করে। 26-এ থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের, আবার সেম প্রশ্ন রয়ে গেছে। তারপর 27-এরটা দেখো, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সম্ভাব্য গ্যামেট কত রকমের হবে? গ্যামেট উৎপাদনের সূত্রটা বলছিলাম আমি, 2n, এটা মেন। তাহলে এখানে নাম্বার অফ হেটারোজাইগাস কন্ডিশন দুটো আছে, তাহলে এটা থেকেও 4টা তৈরি হবে। 28-এ রয়েছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটা ক্রসের সাহায্যে দেখাও। এটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে XY আর মহিলাদের ক্ষেত্রে XX। এবার এখান থেকে X আর X এর মিলনে কন্যা সন্তান হবে, X আর X এর এটাও মিলনে কন্যা সন্তান হবে, Y আর X এর মিলনে XY পুত্র সন্তান হবে, Y আর X এর মিলনে XY এটা পুত্র সন্তান হবে। দুটো পুত্র সন্তান, দুটো কন্যা সন্তান, ঠিক আছে। তারপরে বিতে রয়েছে শূন্যস্থান পূরণ করো, বংশগতির জনক, যেন মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। 30-এ রয়েছে স্বাধীন সঞ্চালন সূত্র মেন্ডেলের সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র মেন্ডেলের সেকেন্ড সূত্র। 31-এ হলো একটি 31-এ দেখো হলো একটি সংযোজিত জিন দ্বারা রোগ, এটা তিনটেই হবে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। 32-এ রয়েছে ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতী ফুলে। একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জননকে বলা হয় সংকরায়ন বলা হয়। 34-এ মটর গাছের ভিন্ন ভিন্ন একই ফিনোটাইপ দেখায়, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখায়, যেন এটা ক্যাপিটাল টি স্মল টি বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এ দুটো আলাদা জিনোটাইপ, তাহলে এই দুটোই কিন্তু লম্বা হয়। তারপরে দেখো সত্য মিথ্যা নির্ধারণ করো। হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না, সঠিক উত্তর। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, সঠিক এটা। 3:1 অনুপাত হলো ফিনোটাইপিক অনুপাত, এটাও সঠিক। 38-এ গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য, এটাও সঠিক। 39-এ রয়েছে মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্য জনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটাও ভুল উত্তর হবে, এখানে তিনি 50% লম্বা মটর গাছ পেয়েছিলেন। তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে, এটা ম্যাচ করো। এটা পৃথকীভবনের সূত্র হবে মেন্ডেলের প্রথম সূত্র। 9:3:3:1 হচ্ছে এটা একটা ফিনোটাইপিক অনুপাত, আর গোলাপি ফুল হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আজকের সাঁতরা পাবলিকেশনের 3rd চ্যাপ্টার থেকে আলোচনা। এরপরে আরও অন্যান্য বই থেকে আলোচনা করব। তোমরা সবাই পড়তে থাকো। অল দ্য বেস্ট, দেখা হবে আবার পরের ভিডিওতে।